যারা ক্লাস 12-এর পর মেডিকেল লাইনে যেতে চাইছো তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 2026-এর জন্য জেনপাস ইউজির নোটিফিকেশান জারি করে দিয়েছে। জেনপাসের এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তো আজকের ভিডিওতে থাকলো তোমাদের জেনপাস 2026-এর সমস্ত ডিটেলস। এর এক্সাম কবে হবে, এর অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে চালু হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করার, এর রেজাল্টই বা কবে বেরোবে, তোমরা কোন কোন কোর্সে এই জেনপাসের থ্রু থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং তোমাদের এই এক্সাম দেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কারা এই পরীক্ষাটা দিতে পারবে, অ্যাপ্লিকেশন ফি কত থাকছে, এক্সামে কাট অফ কত হতে পারে এবং কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, তো সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবছর জেনপাস এক্সাম হবে 7th জুন 2026-এ। তো দুটো পেপার থাকে। পেপার 1টা হচ্ছে সব কোর্সের জন্য, আমি আসছি কোন কোন কোর্সের জন্য। শুধুমাত্র বিএইচএ কোর্স যেটা পেপার 2-এর আন্ডারে পড়ছে সেটা হচ্ছে পরীক্ষা হবে 2টো থেকে 3:30 ওই একই দিনেই। আর পেপার 1টা হবে 11টা থেকে 12:30। যারা দুটো পেপার দিতে চাইছো তাদের দুটো এক্সামই দিতে হবে। এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে 24 মার্চ থেকে। তো মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এর অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন। এটা চলবে 15 এপ্রিল পর্যন্ত, বুধবার পর্যন্ত, এবং তারপর 3 দিন কারেকশন করা যাবে ফর্মটা 17, 18, 19, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 29 মে থেকে, এবং এক্সামের আগে পর্যন্ত করা যাবে। এক্সামের থ্রু থেকে তোমরা কী কী কোর্সেস করতে পারছো, তোমরা যেটা পাচ্ছ ব্যাচেলার অফ নার্সিং কোর্স, অর্থাৎ বিএসসি নার্সিং তো করতে পারছোই, সাথে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এছাড়াও দেখতে পাচ্ছ বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ, বিএসসি এমএমবি, বিভিএসও, বিএইচএ যেটা বললাম ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি। টোটাল 14টা কোর্সেস করা যাচ্ছে। তো যার মধ্যে যেগুলো 1, 2, 3 দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ডিমান্ড রয়েছে ভালো। তো ব্যাচেলার অফ নার্সিং, বিপিটি আর বিএমএলটি এছাড়াও বাকি কোর্সেসগুলো কিন্তু চালু হয়েছে। তো এর অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের যে ডিটেলসগুলো, বেসিক ডিটেলস তো লাগছেই ফর্ম ফিল আপের সময়, এবং অ্যাপ্লিকেশান করতে তোমাদের টাকা লাগছে 500 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য, আর 400 টাকা লাগছে যদি এসসি এসটি ওবিসি হও তার জন্য। আর যারা পেপার 1 পেপার 2 দুটোই দেবে তাদের জন্য কিন্তু লাগবে 800 টাকা করে, যারা দুটো পেপারই দিতে চাইছো। কোনো একটা পেপার দিলে তোমরা 500 টাকা লাগছে। তো বেসিক ডিটেলস যেটা লাগছে ফর্ম ফিল আপে, এবং তার সাথে তোমাদের একটা ইমেল আইডি, ফোন নাম্বার লাগবে ভ্যালিড, যেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, তোমাদের মার্কশিট লাগবে, এবং তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। তো সেগুলো তোমরা রেডি রাখতে পারো, এবং সাথে তোমাদের ফটো আর সিগনেচারের স্ক্যান কপি। তো তোমাদের এক্সামের টাইম থাকছে 1.5 ঘন্টা। দুটো পেপারেরই 1.5 ঘন্টা। কোনো একটা পেপার তোমাকে দিতে হবে যদি তুমি বিএইচএ ছাড়া বাকি কোর্সেসগুলো করতে চাও, তাহলে পেপার 1, আর বিএইচএর জন্য হচ্ছে শুধু পেপার 2। দুটো পেপার দিতে চাইলে দুটোই দিতে হবে। পেপার 1-এ তোমাদের টোটাল 115 নম্বরের পরীক্ষা হবে, যেখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম। সেখানে ফিজিক্স থেকে থাকছে তোমাদের 20টা কোশ্চেন 25 নম্বর, কেমিস্ট্রি থেকে সেম 20টা কোশ্চেন 25 নম্বর, বায়োলজি থেকে 20টা কোশ্চেন 25 নম্বর, বেসিক ইংলিশ আর হেলথ অ্যাপটিচিউড থেকে থাকছে 20 নম্বর করে 20টা কোশ্চেন। ক্যাটাগরি 1-এ তোমাদের -1/4 করে নেগেটিভ মার্কিং আছে, পার কোশ্চেন কারেক্ট হলে 1 নম্বর। ক্যাটাগরি 2-তে আছে 2 নম্বর, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, যেখানে 1-এর বেশি অপশন কারেক্ট হতে পারে। তো তোমাদের দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টের উপরে কিন্তু বেশি জোর দিতে হবে, যেহেতু 25 করে আছে, এবং সাথে বেসিক ইংলিশ আর হেলথ অ্যাপটিচিউড আছে 20 নম্বর করে। তো তোমাদের 115 হচ্ছে তোমাদের এক্সাম। আর পেপার 2-তেও তোমাদের কিন্তু সেম থাকছে 115 নম্বর, টোটাল 100টা কোশ্চেন, কিন্তু কোশ্চেন এক্সাম প্যাটার্নটা আলাদা, যেখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে তোমাদের 30টা কোশ্চেন 35 নম্বর, ম্যাথামেটিক্স থাকছে এখানে, যেখানে থাকছে তোমাদের 15টা কোশ্চেন থাকছে 20 নম্বর, জেনারেল নলেজ থাকছে 15টা কোশ্চেন 20 নম্বর, বেসিক ইংলিশ থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে। তাহলে এক্সট্রা যেটা তোমাদের এখানে তোমাদের পেপার 2-এর জন্য তোমাদের ম্যাথামেটিক্সটা করতে হচ্ছে, আর এখানে কোনো বায়োলজি নেই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, তার জায়গায় তোমাদের ম্যাথামেটিক্সটা দিতে হচ্ছে, এবং ফিজিক্যাল সায়েন্স থাকছে তোমাদের
এবার তোমাদের দেখো আমি যেটা বলছি পেপার 1 এর ক্ষেত্রে যেটা বিএইচএস ছাড়া বাকি কোর্সের জন্য, যেখানে তোমাদের মোটামুটি তোমরা যদি সেফ সাইড 60+ স্কোর করে রাখো তাহলে কিন্তু তোমরা কাট অফের মধ্যে চলে আসবে, মানে মোটামুটি 2500-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে। এবং মোটামুটি এবার ডিপেন্ড করছে কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হবে, স্টুডেন্ট কেমন অ্যান্সার করবে তার ওপর, মানে প্রত্যেক বছরই যে এরকম একই মার্কসে কাট অফ উঠবে তা তো নয়, কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন কেমন কমন পড়ছে তার উপর ডিপেন্ড করবে। তো মোটামুটি যদি 55 তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু ওই 2500-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে এবং তোমরা মোটামুটি গভর্নমেন্ট কলেজে তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু ভালো তো যদি তোমরা সাবজেক্টে তোমরা পড়তে চাও, মানে বিএসসি নার্সিং বা বিপিটি বা বিএমএলটি, তাহলে কিন্তু র্যাঙ্কটা একটু বেটার করতে হবে। এবং যদি ভালো জায়গায় করতে চাও, মানে ভালো গভর্নমেন্ট কলেজে, তাহলেও কিন্তু তোমাদের র্যাঙ্ক আরও বেটার করতে হবে, মানে 500-র মধ্যে বা 200-300-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। সেক্ষেত্রে তোমাদের মোটামুটি তোমাদের ধরো হায়েস্ট মার্কস 80-82 এই ধরনের উঠবে জেনারেলি, মানে যেগুলো 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হবে। এবার হচ্ছে তোমাদের যদি আমি বললাম 60+ স্কোর হচ্ছে সেফ সাইড, তোমরা মোটামুটি 1000-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে এবং তোমরা মানে ভালো কোর্সে ভালো জায়গায় গভর্নমেন্ট কলেজে করতে পারবে। মানে ধরো তোমরা মেডিকেল কলেজ ক্যালকাটায় করতে চাইছো, সেখানে কিন্তু 100-র মধ্যে র্যাঙ্ক লাগবে। তোমাদের বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে মোটামুটি 1000-এর মধ্যে র্যাঙ্ক হলে পাওয়ার চান্স আছে। তোমাদের এনআরএস মেডিকেল কলেজ, যেখানে কিন্তু বেটার র্যাঙ্ক লাগবে, মোটামুটি 200-র মধ্যে র্যাঙ্ক লাগবে। অ্যাপেলো নার্সিং কলেজ যদি বলো, সেখানে তোমাদের একটু পরের দিকে র্যাঙ্ক হলে মোটামুটি 2000-এর মধ্যে 2500-এর মধ্যে র্যাঙ্ক হলে তোমরা সেখানে পাওয়ার চান্স আছে। যদি আরজি কর মেডিকেল কলেজে করতে চাও, সেখানে কিন্তু 300-350-এর মধ্যে র্যাঙ্ক লাগবে। তো মোটামুটি 2500-এর মধ্যে হলে গভর্নমেন্ট কলেজে পাওয়া যায়। এবং ডিপেন্ড করছে তোমরা কোন কোর্সে বা পরের রাউন্ডগুলোতে, মানে ফার্স্ট রাউন্ডে হয়তো হলো না, পরের রাউন্ডগুলোতে তোমরা সেটা করতে পারো। তো সেই মতো তোমরা প্রিপারেশান নিয়ে এক্সামটা দাও। তো 1000-এর মধ্যে র্যাঙ্ক হলে তোমরা বিএসসি নার্সিং পেয়ে যাবে তোমরা কোনো না কোনো গভর্নমেন্ট কলেজে। এবং বাকি কোর্সের জন্য তোমরা ভালো কলেজে পেতে গেলে তোমাদের র্যাঙ্ক কিন্তু মোটামুটি 2000-2500-এর মধ্যে থাকলে সেফ সাইড। তো তোমরা 150 এর মধ্যে টার্গেট রাখো 60+ স্কোর করার। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে ক্লাস 12-এ তোমরা যারা এবছর পড়ছো 2026-এ, যারা এবছর ক্লাস 12 পাস আউট হয়েছো, মানে যাদের এখনও জাস্ট পরীক্ষা দিয়েছো রেজাল্ট বেরোবে, তারা এটার জন্য এলিজিবল। এবং যারা অলরেডি পাস আউট হয়ে গেছো তারাও এটা পরীক্ষাটা বুঝতে পারবে। মিনিমাম এজ লাগছে 17, 13, 12, 2026-এর মধ্যে। আর তোমাদের বিএসসি নার্সিং কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই এলিজিবল গভর্নমেন্ট কলেজে, আর মেল ফিমেল সবাই কিন্তু এলিজিবল হচ্ছে বাকি কোর্সের জন্য। শুধুমাত্র বিএসসি নার্সিংয়ের জন্যই গভর্নমেন্ট কলেজে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই এলিজিবল। এবং যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্ট কম্বিনেশন কিন্তু লাগবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো নার্সিংয়ের ক্ষেত্রে লাগবে। আর তোমাদের বিএইচের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কম্বিনেশন কিছু লাগছে না, কিন্তু ওই সাবজেক্টগুলো যে পরীক্ষা দিতে হবে। আর বিপিটি ক্ষেত্রে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ লাগবে। আর বাকি যে কোর্সেসগুলো সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা নার্সিংয়ে লাগছে সেটাই লাগছে। আর মার্কস তোমাদের 50% তোমাদের বা 45% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা এলিজিবল হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের এক্সামে কোয়ালিফাই করলে একটা র্যাঙ্ক বা স্কোর আসবে, সেই র্যাঙ্কের ওপর বেস করে তোমাদের কাউন্সিলিং হবে এবং তারপরে তোমাদের যে কোর্সে তোমরা সিলেক্ট হবে সেইখানে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইল, সেই মতো ভালো করে আশা করছি তোমাদের এক্সাম সকলে ভালো হবে। তো প্রিপারেশান নিতে শুরু করে দাও, বেশি দিন টাইম নেই। তোমরা ক্লাস 11-12-এ যে টপিকগুলো পড়েছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, সেই হিসাবে তোমরা প্রিপারেশান নাও। যে এখানে যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোর্ড এক্সামের জন্য প্রিপারেশান একটু আলাদা হবে। যদিও তোমরা থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপ কোশ্চেন প্র্যাকটিস করেছো, তো সেই মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করো। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিও, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।